আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, চলে এসেছি চৌধুরী খালের পাশে এই চর মাহির চরে। আর দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য শুটকির যে কারবারি চলে। মূলত এটা মূলত নিঝুম দ্বীপের একটা চর। আর এখানে দেখতে পাচ্ছেন যে সবই কিন্তু শুটকি, বিশাল একটা শুটকির কারবারি এখানে দেখতে পাচ্ছি। মূলত এই চরে, চর মাহির চরটাতে, এই পুরো চরটা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি শুধু শুটকি আর শুটকি। দু চোখ যেদিকে যাবে আপনারা, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু কিন্তু শুটকি আর শুটকি। আর এটা কি শুটকি ভাই? চেউয়া শুটকি। আর এটার কালারটা এরকম কে? হ্যাঁ, এটা কি মানুষে খাইবে নাকি আবার মেলে নিয়ে ওই যে পশু পাখি মুরগি টুরগি খায় যায় না? মূলত এই শুটকিগুলা কিন্তু তারা প্রক্রিয়াজাত করতেছে, মেলে পাঠায় দিবে। তো আজকে সহ এই প্রায় 2 দিনে কিন্তু এই নিঝুম দ্বীপের অসংখ্য চরে কিন্তু ঘুরতেছি। আর ঘুরে ঘুরে কিন্তু এই যে শুটকির যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতেছি। আর আজকে যে চরটাতে আসলাম, যেটা মূলত এটা নিঝুম দ্বীপের চর মাহির চর, যেটা চেয়ারম্যান খালের পাশে অবস্থিত না ভাই? চৌধুরী খালের পাশে অবস্থিত এই এই চরে কিন্তু দেখতে পাচ্ছি যে শুটকির কারবার চলছে। দেখেন এখানে মূলত তারা এই শুটকিগুলো নিয়ে এই বস্তাটাতে ভরে। এটা কতটুকু, কয় মন বস্তা মুরব্বী? 2 মনের বস্তা না? এই 2 মন কত বিক্রি করেন আপনারা? কত দিয়ে আছে এখন? আগে তো আমরা আরো 2 বছর আগে মাছ দিচ্ছি মনে হচ্ছে যে 4200 টাকা, এখন 3000 টাকা বেশি, 250 টাকা বেশি। রেট মেলা কমে গেছে, রেটটা অনেক কমে গেছে না? এখন মেলা কমে গেছে। তো ভাই বলতেছে যে আগে যে রেট ছিল তার চেয়ে কিন্তু রেট অনেক কমে গেছে। আপনারা যে ন্যায্য দাম পাইতেছেন না? এখন আমরা ন্যায্য দাম পাইতেছি না। দেখতে পাচ্ছেন শুটকির কারবারি চলছে। এখানে ওয়েট দেয়, এখানে কতটুকু ওয়েট দেন ভাই একটা ইয়াতে? 20 কেজি 500। 20 কেজি 500, 20 কেজি 500 যে ওয়েট দিচ্ছে, 20 কেজি 500 ওয়েট দিচ্ছে। মাছ বিকালে কইতে পারবো, নেওয়ার পরে কিন্তু তারা ওই বস্তাতে ভরে। একজন আঙ্গুর মাছ দেওয়ার কথা বলছেন এখন বিকালে মুরব্বী কি পাড়ায় কি ইয়া করতেছেন না? হ্যাঁ, চড়তেছে। এই বস্তাতে কতটুকু কাটবো? 80 কেজি আটবো। ওই যে দেখতে পাচ্ছেন বস্তাতে দেওয়া হচ্ছে। চলেন ওই দিকটাতে যাই। মূলত এই চরে আসলে আপনারা, বর্তমানে যেহেতু শুটকি সিজন, মূলত এই চরে তারা এই শুটকিগুলোকে প্রসেসিং করে। পুরো চর জুড়ে দেখতে পাচ্ছেন যে শুধু শুটকি আর শুটকি। যে আরেকজন বাঁধতেছে। আপনি শুধু বাঁধেন না ভাই? এগুলো আপনারা কোন জায়গায় মেলে, কোন জায়গায় নিয়ে যান? ময়মনসিংহ নিয়ে যান? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন শুধু শুটকি আর শুটকি, শত শত বস্তা শুধু শুটকি, শত শত বস্তা শুধু শুটকি আর শুটকি দেখতেছি। এই পাশে কিন্তু ভাইয়ারা ছোট যে তাঁবুর মতো করে রাখছে, দেখা যাচ্ছে একটুখানি আরামে রেস্ট নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাশেও দেখতে পাচ্ছি সব শুটকি। আপনাদের সব একই শুটকি এই জায়গায় না? এটা তো আর খাবার পশু মুরগির খাবারের জন্য না? সব মিলে না? এটা বাঁচবেন পরে? এখনো বাঁচেন নাই? বাহ, আপনারা শুধু আপনার শুকাইয়া দিয়া দেন না? ওনারা শুধু শুকাইয়া দিয়া দেয়। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু শত শত বস্তা শুটকি। প্রত্যেকটা বস্তায় কয় কেজি করে আছে ভাই? 80 কেজি করে আছে। প্রতি বস্তায় 80 কেজি করে আছে। চৌধুরী খাল না? চৌধুরী খাল।
এই পাশে দেখতে পাচ্ছি যে ভাইয়েরা তাদের জালগুলো কিন্তু ধুচ্ছে না। আপনারা সাগর থেকে কবে আসছেন? 4-5 দিন। কি মাছ ধরছেন? সবচেয়ে বড় মাছ যেটি শুটকি করছেন না? দেখতে পাচ্ছেন এই পাশে সব এই যে শুটকির যে জালগুলো ধুচ্ছে তারা। আর মূলত চেওয়া মাছ, সব চেওয়া মাছ। চেওয়া মাছ ছাড়া আর অন্য কোনো মাছ নাই এখন? না জি। না, সব চেওয়া মাছ না? এগুলা কি আপনারা সবার কাছ থেকে কালেক্ট করেন নাকি একজনের শুটকি এই জায়গায়? না, এটা একজনের ছুটকি, এটা আমরা ধরি আনছি। ও আপনারা কয় নৌকার ধরা এগুলা? 2 নৌকা। 2 নৌকার ধরা। কয় দিনে এগুলা? এই 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিনের। তো এই বিস্তীর্ণ চরে দেখেন এই পাশ থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত তারা এই 5 দিনে 2টা নৌকায় করে কিন্তু এই মাছগুলা ধরছে। এটা আসলে আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত যে কি পরিমাণে মাছ দেখেন সাগরে আছে। 5 দিনে এই মাছগুলা সব ধরছে তারা মাত্র 2টা নৌকাতে। ধইরা কিন্তু এগুলো সব শুটকি করছে। দেখতে পাচ্ছেন? আর শুটকির কি টাল। আর এই পাশে যেগুলো উচ্ছিষ্ট থাকে ওই যে কাঁকড়া টাকড়া থাকে এগুলো কিন্তু সব শুটকি করা হয়েছে। এগুলো কিন্তু আসলে মূলত এগুলো হইলো গিয়া আপনার এই যে পশু পাখি যে বলে যে মুরগি টুরগি এগুলো তারা খায়। দেখতে পাচ্ছেন শুটকিগুলো কিন্তু ভরা হচ্ছে কিন্তু এই পাশে। এই পাশে দেখতে পাচ্ছেন যে শুটকিগুলো কিন্তু বস্তা করা হচ্ছে। ওই পাশটা আপনাদের দেখাচ্ছি যে ওই পাশের কি অবস্থা। মূলত এই নিঝুম দ্বীপের প্রত্যন্ত অঞ্চল এই পাশটাতে কিন্তু বঙ্গোপসাগরের নীল জলরাশি। আর এখান থেকে মূলত তারা মাছগুলো ধরে এনে এই যে চর আছে এই চরে তারা শুটকি করে থাকে। আর এই চরে ঘুরে ঘুরে আপনাদেরকে এই শুটকির বর্তমান অবস্থাগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে 2 দিন হয় এই নিঝুম দ্বীপে আছি। নিঝুম দ্বীপের প্রত্যন্ত চরে ঘুরতেছি, বিভিন্ন শুটকি পল্লীগুলোতে আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু শুটকি দেখানোর চেষ্টা করছি। মূলত এখন শুটকির সিজন। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একই অবস্থা। সব লটকা শুটকি না? সব লটকা? এটা কি লটকা না? না না, এটা সুমো মাছ। চেওয়া মাছ। ও চেওয়া মাছ। লটকার সিজন কখন? লোকটা সিজন হলো আসসালাম। ভালো আছেন না? বাইরা মূলত এই যে শুটকিগুলো বস্তা করতেছে। আপনারা কি সাগরে যান নাকি মাছ ধরতে? আমরা সাগর এখন জানি কবে আস গেছিলেন লাস্ট? গেছি তো ওরে প্রায় পুরী গেছে 5-6 দিন হয়েছে। ও 5-6 দিন আগে চলে আসছেন। এখন আর সাগরে যাবেন না? যাবো না। কবে যাবেন আবার? আবার এটা শুকনো দুধ মানে আবার সামনে এনে দিলাম মানে 1 বছর পরে ও 1 বছর পরে যাবেন? আবার এটা দুধ আবার 1 বছর পরে। ও দেখতে পাচ্ছেন যে শুটকির কি পরিমাণে ভাই এই যে এই জায়গার যে শুটকিগুলো দেখতে পারতেছি এটা কয় দিনে ধরছেন আপনারা এগুলা? 10 দিনে। 10 দিনে দেখেন কিভাবে শুটকি বস্তায় ভরা হচ্ছে। প্লাস্টিকের জুতা পরে নিছে। বাংলাদেশ হাট বাজার। হাট বাজার এটা দেখতে পারবেন বাংলাদেশ হাট বাজারে। দেখতে পাচ্ছেন কতটুক ভাই মাপতেছেন এখানে? 20 কেজি 500 গ্রাম। এক বস্তায় কতটুক? 2 মণ? 84 কেজি। 84 কেজি। দেখেন ভাই কি পরিমাণে শুটকি, কি পরিমাণে শুটকি। সবাই ভালো আছেন না? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু কঠোর পরিশ্রম করতেছে। দেখেন শুটকির বর্তমান অবস্থা, কতটা পরিশ্রমের পরে কিন্তু শুটকি আসে। ভাই একটা ছবি তুল। বন্ধুরা এতক্ষণ ছিলাম এই নোয়াখালীর
প্রত্যন্ত অঞ্চল, যেটা নিঝুম দ্বীপের একটা চর, এই চরের ভিতরে। আর মূলত এই চরের যে শুটকির যে কারবার আছে, মূলত তারা এই বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এনে কিন্তু এখানে শুটকি করে। এখানে শুটকি করার পরে এগুলো সব বস্তায় ভরে তারপর কিন্তু মিলে পাঠিয়ে দেয়। মূলত এখান থেকে কিন্তু আবার শুটকিগুলো যাচাই বাছাই হয়, যেই শুটকিগুলো পরিষ্কার থাকে সেগুলো মূলত মানুষের খাবার উপযোগী, সেগুলো কিন্তু মানুষের খাবার উপযোগী সেগুলো কিন্তু তারা বাজারে সেল করে দেয়। আর যেগুলো আসলে উচ্ছিষ্ট থাকে সেই শুটকিগুলো মূলত তারা মিলে পাঠিয়ে দেয়। আর মিল থেকে মূলত এই শুটকিগুলো যে বিভিন্ন মাছের খাবার হিসেবে কিন্তু তৈরি হয়। তো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।